এক সপ্তাহ আগে আমি চলে গিয়েছিলাম সোদপুরে, যেখানে আমার দেওর থাকে। তো সেখানে গিয়ে একদিন সানডে করে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। সবাই বলতে আমি, আমার দেওর, ভাগ্নে, শাশুড়ি মা আর ছেলে, এই চারজন মিলে একটু ঘোরার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টে চলে এসেছি আমরা সোদপুর স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে আমরা চলে গিয়েছিলাম দমদমে। দমদমে গিয়ে মেট্রো ধরে চলে গিয়েছিলাম সোজা রবীন্দ্র সদনে। তো এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে রবীন্দ্র সদনে নেমে আমরা কোথায় যাওয়ার কথা বলছি। হ্যাঁ, আমরা ভিক্টোরিয়ায় গিয়েছিলাম। তো সেই ভিডিওটাই শেয়ার করছি আজকে। তো আরও সেই দিন অনেক অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু সেগুলো আমি এখন বলছি না, এগুলো তোমাদের কাছে সাসপেন্স থাক। যখন ওই ভিডিওগুলো তোমাদের দেব তখনই আমি বলবো, কারণ সব ভিডিওগুলো একসঙ্গে দিলে ভিডিওটা বড় হয়ে যাবে, যে কারণে তোমাদের দেখার ধৈর্য থাকবে না। তো আমি চেষ্টা করছি ছোট ছোট করে তোমাদের এক এক দিনে ভিডিওগুলো দেওয়ার, ওই 4-5 মিনিটের মতো করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। তো আমরা রবীন্দ্র সদনে নেমে হাঁটা শুরু করে দিয়েছি আমরা ভিক্টোরিয়ায় যাব বলে। তো ভিক্টোরিয়ায় এসে তো ওরে বাবা বাবা, মাথা একদম খারাপ। কেন, সেটা তোমরা দেখতে পাবে, তোমাদের দেখাবো। আর আমরা তো একদম বাড়ি থেকে ওই 9:30 নাগাদ বেরিয়েছিলাম, স্নান খাওয়া সেরে, এবং সাথে কিন্তু টিফিনও নিয়ে এসেছিলাম, কারণ সাথে বাচ্চা আছে, ও একদম বাইরের খাবার খাওয়ালে শরীরটা খারাপ হতে পারে। তারপরে এত রোদ গরমের মধ্যে সেই জন্য টিফিন নিয়ে এসেছিলাম। আর এই যে তোমাদের যে কারণে বলছিলাম যে মাথা খারাপ, তার কারণটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লম্বা লাইন, কতটা বড় লাইন। এই রোদ গরমের মধ্যে এই লাইন দেওয়া যে কী কষ্টকর, যারা দেয় তারাই জানে। আর কলকাতায় ঘুরতে এসেছি, ভিক্টোরিয়া দেখবো না সেটা তো আর হতে পারে না। তারপর শেষমেশ আমরা টিকিট কেটে ভেতরেও ঢুকে পড়েছি। তো আমরা 4জনই গিয়েছিলাম। দেওর বলল যে আমার দেখা আছে, আমি আর দেখবো না, আমি বাইরে ওয়েট করছি, তোমরা দেখে এসো। তো সেই জন্য ওর কাছে ব্যাগপত্র রেখে আমরা 4জন ঢুকে পড়লাম ভেতরে। তো ভেতরে গিয়ে এত সুন্দর লাগছিল, কি বলবো, এত বড় জায়গা, খুব সুন্দর লাগছিল। আর আমি তো জীবনে এই প্রথমবার এখানে এসেছি, আর এসে আরও বেশি ভালো লাগছে এটা ভেবে যে যেটা আমরা ইতিহাসে পড়েছি সেটা আজকে চোখের সামনে দেখছি। আর দেখে আরও বেশি ভালো লাগছে, আর ভাবতে আরও অবাক লাগছে যে সত্যি এই এত অপূর্ব শিল্পকলা একমাত্র ব্রিটিশ রাজদের দ্বারাই সম্ভব। ভারতের সাম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে এই পর্যটন কেন্দ্রটি তো তারাই করেছিলেন। তো সেখানেই আজকে আমি এসেছি, চোখের সামনে থেকে দেখছি, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর কিভাবে। এই পর্যটন কেন্দ্র বা জাদুঘর যেটাই বলো না কেন, তো সেটাকেই দেখতে প্রত্যেকটা দিন এত হাজার হাজার মানুষেরও ভিড় দেখতে পাচ্ছ। আমি তো ভেবেছিলাম যে কলকাতায় তো সবাই দেখে ফেলেছে, আমিও মনে হয় একা দেখিনি। তো এসে দেখছি যে না, অনেক মানুষই এখানে আসে, প্রত্যেকটা দিন এতই ভিড় হয়। আর বাইরেটা বসার জন্য এত সুন্দর ব্যবস্থা রয়েছে, যেখানে বসে থাকলে কিভাবে সময় কেটে যাবে তা নিজেরাও জানতে পারবো না। তো ভিক্টোরিয়া দেখে আমরা টিফিন করে তারপরে বেরিয়ে পড়েছিলাম অন্য আর এক জায়গায় যাওয়ার জন্য। সেই ব্লগটাও আসবে খুব তাড়াতাড়ি, তো তার জন্য কিন্তু আমার চ্যানেলে লক্ষ্য রাখতে হবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।